নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাত্র একটি ডিম ও আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে আলুর পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে এই পকোড়া তৈরি হয়ে যায়। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি দুটি মিডিয়াম সাইজের আলুকে এইভাবে বটির সাহায্যে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা মনে রাখবেন, গ্রেটারের সাহায্যে কাটবেন না, আলুগুলো খুবই পাতলা পাতলা হয়ে যাবে, তাহলে পকোড়াটি খেতে ভালো লাগবে না। আপনারা বটি বা ছুরির সাহায্যে এই রকম সরু সরু করেই কাটবেন। আলুগুলোকে 2-3 বার ধুয়ে আমি একটা সুতির কাপড়ে জল ছেঁকে তুলে নিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেছে। আলুর মধ্যে জল থাকলে একটু চলবে না, তাই জন্য আমি কাপড় দিয়ে আলুগুলোকে ভালোভাবে মুছে দিচ্ছি। দেখুন, আলুগুলো একেবারে শুকনো ঝরঝরে হয়েছে। এরপর আমি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, এর উপর আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই পকোড়াটিতে বেশি পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার দিয়ে দেবো বেসন, এখানে আমি 4 চামচ বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে আমি এবার মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা মনে রাখবেন, এখানে একটুও জল দেওয়া চলবে না। আমি যে নুনটা দিয়েছি, এই নুনটা দেওয়ার ফলে অল্প পরিমাণে জল বেরোবে এবং চটচটে ভাব চলে আসবে। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে এইভাবে হাতের মধ্যে একটু মুঠো করে নিচ্ছি। তেলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই সময় আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, খুব জোরে দম দিতে যাবেন না, তাহলে পকোড়াগুলি ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। একদিকটা হয়ে যেতে অন্য দিকটা উল্টে দিয়েছি। আমি সব পকোড়াগুলোকেই উল্টে দিয়েছি। এইভাবে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে পকোড়াগুলি খুব মুচমুচে হবে, খেতে খুবই টেস্টি হবে। দেখুন, পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে ছান্তার সাহায্যে উঠে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে পকোড়াটি খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি। আগের মতোই আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পকোড়াটি ভাজা হয়ে গেছে, এবার আমি ছান্তার সাহায্যে উঠিয়ে নিয়েছি। দেখুন, এই পকোড়াগুলি দেখতে কত সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে পকোড়াগুলিকে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, পকোড়াগুলি দেখতে খুবই সুন্দর হয়েছে, খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা, এই পকোড়াটি খেতে ভীষণ মজার হয়, খুবই টেস্টি হয়। বন্ধুরা, খুবই মুচমুচে হয়েছে পকোড়াটি। বিকেলে চায়ের সাথে বা সসের সাথে পুরোপুরি জমে যাবে। আশা করি আজকের এই পকোড়াটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।